السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله العطر بالذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত মধ্যজিনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বাজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যিনি পৃথিবীতে না আসলে আমরা কোরআন পেতাম না, ইসলাম পেতাম না, দ্বীন পেতাম না, সেই নবীজির ওপর লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تعفرون منه فإنه ملاقيكم। الله رب العالمين বলছেন, قل إن الموت الذي تعفرون منه فإنه ملاقيكم
আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে মৃত্যু থেকে পালায়ন করে বেঁচে থাকতে চাও, সেই মৃত্যুর অবকাশ, সেই মৃত্যুর স্বাদ তোমাদের গ্রহণ করতে হবে। সেই মৃত্যু থেকে তোমরা পালায়ন করে বেঁচে থাকতে চাও, সেই মুলাকাত আপনাদের সাথে হবে, আমার সঙ্গে হবে, আপনাদের সঙ্গে হবে। সেই মৃত্যু থেকে তোমরা পালায়া বেঁচে থাকতে চাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যার মৃত্যু যেখানে লেখা থাকবে তার মৃত্যুটা সেখানে যাই হবে। আমার মৃত্যুটা লেখা আছে এই ক্ষুদ্র জামে মসজিদের ভিতর, এই জামে মসজিদের ভিতরেই হবে। আমি যদি আমার মৃত্যুটা লেখা যদি থাকে রাজশাহী হাসপাতালে, রাজশাহী হাসপাতালে যাই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যার মৃত্যুটা যেখানে লেখা থাকবে তার মৃত্যুটা সেখানে যাই হবে। আপনার মৃত্যু ধরেন লেখা আছে এখন সিঙ্গাপুর হাসপাতাল, আপনার মৃত্যুটা সেখানে যাই হবে। আল্লাহর হুকুম যখন হয়ে যাবে আমার উপর হুকুম হয়ে যাবে, তখন সিঙ্গাপুর আর পাকিস্তান কেন সেইখানে যাই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যার মৃত্যুটা সেখানে লেখা থাকবে তার মৃত্যুটা সেখানে হবে। আমার মৃত্যুটা লেখা যত থাকে, আমার মৃত্যু লেখা আছে, আমি সালাত কায়েম করছি, সালাত কায়েমের মাধ্যমে আমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই আজরাইল সাল্লাম আপনি যান ওই বান্দার জান কবজ করুন সালাতের মধ্যে, ওই বান্দা সালাতের মধ্যে জান কবজ করুন, ওই বান্দা যেন বুঝতে না পারে। আর যারা বদকার খারাপ এদেরকে কি করা হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবং আজরাইল সাল্লাম এদের জান কবজ করবে কিভাবে, এদের জান কবজ করবে হাতটা খামসা মারবে, এক খামসাতে ভয়ে খামসাতে কি হয়ে যাবেন। যারা কাফের বান্দা এদের মৃত্যুর লক্ষণ কয়টি? মৃত্যুর লক্ষণ তিনটি। এক নম্বর এদের মৃত্যুর লক্ষণ কয়টি? এক নম্বর এদের মৃত্যু হবে কিভাবে, এদের চেহারাটা মলিন হয়ে যাবে। দুই নম্বর এর চেহারাটা মলিন হয়ে যাবে। দুই নম্বর এদের চেহারার ভিতর নূর চমকাবে না। তিন নম্বর এদের যখন আজরাইল সাল্লামকে দেখবেন তখন গাধার মতো একটা গুঙ্গানি আওয়াজ দেওয়া শুরু করবে, গাধার মতো একটা গুঙ্গানি আওয়াজ দেওয়া শুরু করবে। আর মুমিনের মৃত্যুর লক্ষণ তিনটি। এক নম্বর মুমিনের কপাল ঘামিয়ে যাবে, ডান হাত ঘামিয়ে যাবে। দুই নম্বর মুমিনের মৃত্যুর লক্ষণ, মুমিনের চেহারার ভিতর নূর চমকাবে। কি চমকাবে? নূর চমকাবে। আর তিন নম্বর মালাকুল মাউত একটা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসবেন, জান্নাত থেকে একটা রেশমি রুমাল নিয়ে আসবেন। তখন আজরাইল সাল্লাম মালাকুল মাউত আজরাইল সাল্লাম যারা নেককার তাদের রূহটা কবজ করবে, তাদের রূহটা কবজ করবে। একটা শিশুকে ছোট্ট মা কি করে দুধ দেয়, দুধ দেওয়ার সাথে সাথে ছোট্ট শিশুটা খাওয়া শুরু করে আর কান্না বন্ধ হয়ে যায়, তখন আর কান্দে না, আর কান্দে না। ঠিক এইভাবে আজরাইল সাল্লাম জান্স কবজ করবে। মুমিন বান্দা বুঝতেই পারবে না আমার কখন জান্স কবজ হয়েছে, আমি কখন দুনিয়া থেকে চলে গেছি, আমি কখন দুনিয়া থেকে পরকালে জীবনে চলে গেছি। মুমিন বান্দাটা বুঝতে পারবে, তখন মুমিন বান্দা বুঝতে পারবে না। মুমিন বান্দারা তখন কি করতে পারবে না, মুমিন বান্দা বুঝতেই পারবে না, মুমিন বান্দা বুঝতেই পারবে না। তখন মুমিন বান্দাদের রূহ ওখানে নিয়ে দেওয়া হয়, মুমিন বান্দাদের যাদের রূহ ভালো তাদের রূহ নিয়ে দেওয়া হয় ইল্লিনে। আর যারা খারাপ এদের রূহ ওখানে তো হয়, এদের রূহ তো হয় সিজ্জিনে, এদের রূহ তো হয় ওখানে এদের রূহ তো হয় এদের রূহ তো হয় ওখানে
মানে এদের রূহ দেওয়া হয় সিজ্জিনে। কাফের বেঈমান নাস্তিকদের রূহ দেওয়া হয় সিজ্জিনে, আর যারা ভালো তাদের রূহ দেওয়া হয় ইল্লিনে। আল্লাহ আমার রূহটা ইল্লিনে তোমার ব্যবস্থা করে দেন আল্লাহ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যার মৃত্যু যেখানে লেখা থাকবে তার মৃত্যুটা সেখানে যাই হবে। আমার মৃত্যু লেখা আছে এই ঘরের ভিতর, আমার মৃত্যু এখানে হবে। আমার মৃত্যু লেখা আছে পাবনা হাসপাতালে, আমার মৃত্যু না পাবনা হাসপাতালে যাই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যার মৃত্যু যেখানে লেখা থাকবে তার মৃত্যুর স্বাদটা সেখানে যাই গ্রহণ হবে। কেউ পালায়ন করে মৃত্যু থেকে বাঁচে থাকতে পারে। এখন যদি সিঙ্গাপুর গেছি, সিঙ্গাপুর যাওয়ার পরে আর মৃত্যু আসবে এরকম নয়। যার মৃত্যু যেখানে লেখা থাকবে তার মৃত্যু সেখানে যাওয়া হবে। আমি যাইছি এখন বরিশাল, বরিশালে যেন মৃত্যু হয়ে আসবে না, না না, পালায়ন করে বেঁচে থাকতে পারবে না। যার মৃত্যুটা যেখানে লেখা থাকবে তার মৃত্যুটা সেখানে যাই হবে। আর কেউ পালায়ন করে বেঁচে থাকতে পারবে না, আর কেউ কি করে চালাকি করে বেঁচে থাকতে পারবে না। এখন একটা নাম করা আলেম শুনেছেন, নাম করা আলেম, নাম করা আলেম, এখন ভালো আলেমকে, এখন ভালো আলেম হলো টেন্ডারবাজ, ঘোষ, সাদা, এইগুলো হতে দেবে না, এইগুলো হতে দেবে না। মুফতি আমির হামজার বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা করা হয়েছে। মুফতি আমির হামজা ফেসবুক খুলে বলে দিয়েছেন, আমি চিন্তামুক্ত আছি, আমি চিন্তামুক্ত আছি, আমি চিন্তামুক্ত আছি। তখন মুফতি আমির হামজা বলছেন, আমি হলো জেলের ভয় করি না, আমাকে মামলা দিয়ে থানাও যাবে না, আমি জেলের ভয় করি না। আমাকে জেল মনে হয় শ্বশুর বাড়ি, জেল মনে হয় কি জেল, জেল মনে হয় শ্বশুর বাড়ি। কি বাড়ি? জেল মনে হয় আমার শ্বশুর বাড়ি। আমি থেকেছি আইনা ঘরে, আমি 3 বছর না খায়া এবং না খায়া আইনা ঘরে থেকেছি। মুমিন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, মুমিন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর কাউকে ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করে। আল্লাহকে মুমিন বান্দারা ভয় করে চলে। মুমিন বান্দারা, মুমিন আর কাফের পার্থক্য ভেদাভেদ অনেক অনেক দূর পার্থক্য। মুমিন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে। এই জন্য মুফতি আমির হামজা বলেছেন, মুফতি আমির হামজা বলেছেন, আমাকে জেল জরুগুনার জেলের ভয় দেখে লাভ হবে না, আমাকে কি করে কেস করে কোনো লাভ হবে না। আমি প্রস্তুত আছি, সব কাজে প্রস্তুত আছি, আমি সংগ্রাম চালাইয়া যাব। মুফতি আমির হামজা ভাই কি করলেন? 3টা বছর পরীক্ষা দিয়েছেন জালেমের কারাগারে, 3টা বছর জালেমের কারাগারে পরীক্ষা দিয়ে পাশ করেছেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, সম্মানিত করে একবারে সংসদে ঢোকাইয়া দিয়েছেন। মুফতি আমির হামজার বিরুদ্ধে কেস করে মামলা করে কোনো কাজে আসবে না। আমরা সব আলেমরা একমত যদি থাকতে পারতাম তাহলে পাবলিক জনগণ এইগুলো আলেমদের 5টা গোলাম হতো, আলেমদের কদর মেনে নিত। আর আলেমদের ভিতর ভেদাভেদ নাই, আলেমদের ভিতর এর শত্রু ওর শত্রু, ওর বিরোধিতা এরকম নিয়ে আমরা ঘুরি, এরকম ফান্স নিয়ে ঘুরলে আমাদের হবে না। আমির হামজা ভাই বলেছেন, আমাদের ফান্স নিয়ে হলেও না, আমরা যদি একমত থাকি তাহলে আমাদের কোনো ভয়ভীত থাকবে না। আমরা একমত হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন মুমিন বান্দাদের সামনে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে তখন মুমিন বান্দাদের রূহটা কি হয়ে যাবে? থরথর করে কাঁপবে। ইন্নাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা آياتنا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون।